আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি। আজকে আমি করে দেখাবো ভীষণ মজার নবাবী সেমাই বা ক্রিমি সেমাই। এর নামটা যেমন নবাবী, এটা খেতেও অন্যান্য সেমাইয়ের থেকে একটু ভিন্ন স্বাদ। তবে এই নবাবী সেমাইটা আমি কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করেছি। যারা নতুন শিখছেন তাদের অনেক কাছে আসবে। ঈদে বা যে কোনো অকেশনে আপনারা তৈরি করতে পারেন এরকম নবাবী সেমাই বা ক্রিমি সেমাই। নবাবী সেমাই তৈরি করার জন্য যে ক্রিমটা ব্যবহার করা হয় সেটা আমি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ও সহজ উপায়ে। প্রথমে আমি একটি প্যানে 2 চামচ ঘি দিয়ে নেব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্তা বাদাম ও কাজু বাদাম কুচি, দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ। কিশমিশ আর বাদামগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট লাচ্ছা সেমাই। সেমাইটাকে এবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, যেন সেমাইটা ক্রিস্পি হয় আর পুড়ে না যায়। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, আর দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন সেমাইটা ভাজার একদম লাস্ট পর্যায়ে গুঁড়ো দুধটা ব্যবহার করতে, এতে করে গুঁড়ো দুধের ফ্লেভারটা ভালো থাকে। আমার সেমাইটা হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার চলে যাব ক্রিম তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছি 1/2 লিটার ফুল ক্রিম গরুর দুধ, আর তাতে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ আর 1/4 কাপ চিনি। ক্রিমের টেস্টটা আরেকটু বেটার করার জন্য দিয়ে দেব 1 চিমটি লবণ, আর দিয়ে দেব 1/4 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। এখন এটা অল্প অল্প করে ঢালতে হবে আর নাড়াচাড়া করতে হবে। একেবারে ঢালা যাবে না, তাহলে নিচে দলা পেকে যাবে। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই একটা ক্রিমি ভাব চলে আসবে। আমার ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন সেমাইটা লেয়ারিংয়ের পর্বে চলে যাব। লেয়ারিংয়ের জন্য একটি পাত্রে কিছুটা ভেজে রাখা লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি পুরো করে না। আমি যেহেতু কয়েকটি লেয়ারে তৈরি করব, তাই প্রথম লেয়ারে ভেজে রাখা লাচ্ছা সেমাইটা দিয়ে দেওয়ার পর মাঝখানের লেয়ারটাতে তৈরি করে রাখা ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ক্রিমটা যেন সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে থাকে। আমি এখানে কয়েকটি লেয়ারে তৈরি করছি, তবে আপনারা চাইলে যে কোনো একটি লেয়ারও সেমাইটা পরিবেশন করতে পারেন। দ্বিতীয়বারের মতো আরও একবার ভাজা সেমাইয়ের লেয়ারটা দেওয়ার পর উপর থেকে ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে। এই ক্রিমটার জন্যই এই সেমাইয়ের স্বাদটা অন্যান্য সেমাই থেকে অনেকটাই আলাদা। এবার আমি শেষবারের মতো এই ভাজা সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এভাবে করে বেশ কয়েকটি লেয়ারে এই নবাবী সেমাইটা তৈরি করলে খেতে ভীষণ মজা হয়। মোট কথা, আপনি যেভাবে খুশি সেভাবেই পরিবেশন করতে পারেন আপনার পছন্দ মতো। উপর থেকে কিছুটা পেস্তা বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিবেশন করার জন্য। তবে এই সেমাইটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুবই মজা লাগে। দেখতেই পাচ্ছেন আমার সেমাইয়ের লেয়ারটা খুব সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর একটি কমেন্ট করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।